নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দাঁতের ব্যথায় ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। দাঁতের ব্যথায় হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথি তীব্র দাঁতের ব্যথায় আশ্চর্যজনকভাবে দ্রুত উপশম প্রদান করে থাকে এবং দাঁতের ইনফেকশন এবং ট্রমাতে নিরাময়কে আরও ত্বরান্বিত করে। সঠিক প্রতিকার হলো একটি চিকিৎসা করা যা নির্দিষ্ট পরিস্থিতি এবং আপনার লক্ষণগুলি উভয়ের সাথে মেলে। এক্ষেত্রে উর্মি হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এখানে কিছু প্রতিকার রয়েছে যা দাঁতের ব্যথায় সাহায্য করতে পারে। প্ল্যান্টাগো দাঁতের সমস্যার জন্য একটি প্রধান প্রাথমিক চিকিৎসা। এটি স্পর্শ এবং ঠান্ডায় সংবেদনশীলতা এবং গাল ফুলে যাওয়া দাঁতের ব্যথায় নির্দেশিত হয়। আক্রান্ত স্থানে ছাপ প্রয়োগ করা থেকে কিছুটা উপশম হতে পারে, খাওয়া থেকেও উপশম হতে পারে। সাময়িক ত্রাণ প্রদানের জন্য প্ল্যান্টাগো টিংচার সরাসরি প্রভাবিত এলাকায় প্রয়োগ করা যেতে পারে। ক্যামোমিলা দাঁতের ব্যথায় সহায়ক, যেখানে ব্যথা তীব্র এবং অসহ্য। দাঁতের ব্যথা বিশেষ করে রাতে অনুভূত হয়, যা প্রচণ্ড কষ্টের সৃষ্টি করে এবং ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে। এর সাথে গাল ফুলে যেতে পারে বা ব্যথা কান পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ক্যামোমিলা শিশুদের দাঁতের ব্যথার জন্য সুপরিচিত একটি হোমিওপ্যাথিক প্রতিকার এবং লক্ষণ সাদৃশ্যে বড় বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে তীব্র দাঁতের ব্যথার ক্ষেত্রেও দারুণ উপযোগী। ম্যাকফস শুটিং বল ব্যথা বৈদ্যুতিক শকের ন্যায় ব্যথার সাথে দাঁতের ব্যথায় কার্যকর, যা ঠান্ডা জিনিসে বাড়ে, যেমন আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস। এর উষ্ণতা এবং উষ্ণ প্রয়োগে উপশম। স্নায়বিক ব্যথা সমাধান করার ক্ষমতার কারণে ম্যাকফসকে কখনো কখনো হোমিওপ্যাথিক অ্যাসপিরিন হিসেবে উল্লেখ করা হয়। এমনকি একটি ক্ষয়প্রাপ্ত দাঁতের তীব্র ব্যথায় কার্যকর উপশম প্রদান করবে যখন আপনি একটি জরুরি ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন। কফিয়া হলো দাঁতের ব্যথার জন্য একটি বিশেষ উপকারী প্রাথমিক চিকিৎসা, যেখানে ব্যথা গরমে বাড়ে এবং ঠান্ডায় উপশম হয়, ঠিক ম্যাকফসের বিপরীত। উদাহরণস্বরূপ, ব্যক্তি মুখের মধ্যে বরফের জল ধরে রাখা থেকে সাময়িক উপশম পেতে পারে। ব্যথার চরিত্রটি শুটিং বা ছিঁড়ে যাওয়ার মতো এবং ছিরিক মারা। মার্কুরিয়াস সলিবিলিস ক্ষয়প্রাপ্ত দাঁতের ব্যথায় মার্কুরিয়াস সহায়ক হতে পারে, বিশেষ করে যেখানে মুখের মধ্যে গন্ধ থাকে এবং মুখে লালা বর্ধিত হয়। ব্যথার তাপ এবং ঠান্ডা উভয়ই খারাপ হতে পারে।
এবং সাধারণত রাতে ব্যথা আরও বাড়ে, স্পন্দিত বা ছিঁড়ে যাওয়ার ন্যায় ব্যথা। স্টেফিসেগ্রিয়া, এপিসিওটমি, ল্যাসারেশন বা এবং মূত্রাশয় সংক্রমণ সার্জারি থেকে নিরাময়ের জন্য প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া সম্ভবত বেশি পরিচিত। তবে এটি দাঁতের ব্যথায় একটি গুরুত্বপূর্ণ প্রতিকারও বটে। এটি দাঁতের ব্যথায় সহায়ক হবে যেখানে স্পর্শ করার জন্য কোমলতা বিশিষ্ট ঠান্ডা পানীয় বা ঠান্ডা বাতাসে জন্য ঠান্ডা বাতাসে ব্যথা বাড়ে। তবে আক্রান্ত দাঁতে কামড়ানোর জন্য খারাপ নয়। এটি প্রায়শই দাঁতের ব্যথায় নির্দেশিত হয়, যা মাসিকের সময় বা গর্ভাবস্থায়। নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা হলো একটি সুপরিচিত হোমিওপ্যাথিক ঔষধ যা নিম্নলিখিত লক্ষণগুলির সাথে দাঁতের ব্যথায় সহায়ক। ব্যথা ঠান্ডা বাতাসে বাড়ে এবং উষ্ণ পানীয়ে ভালো থাকে, এবং মানসিক বা শারীরিক পরিশ্রমে ব্যথা আরও বাড়ে। ব্যথা সাধারণত জ্বলন্ত হুল ফুটানো চরিত্রের হয় এবং সোয়াল, মুখ বা মুখমণ্ডলে ছড়িয়ে পড়তে পারে। আর্নিকা। আর্নিকা হলো যে কোনো ডেন্টাল বা অস্ত্রোপচারের পরে চিন্তা করা প্রথম প্রতিকার, যেখানে ক্ষত, ফুলা এবং রক্তপাত হয়, সেখানে আর্নিকা নির্দেশিত হয় এবং এটি প্রায় দাঁত উঠানোর পর রক্তক্ষরণ ধীর বা বন্ধ করে দেয়। এছাড়াও হ্যামামেলিস, এরিগেরন, মেলিফুলিয়াম ইত্যাদিও আর্নিকার মতো রক্ত বন্ধ করতে সহায়ক ভূমিকা রাখে। আর্নিকা দাঁতে আঘাতের পরেও সহায়ক হতে পারে যেখানে দাঁত বিপন্ন হয়ে যায়। এটি একটি ক্ষতচিহ্নের মতো এবং অবিলম্বে দেয়া আর্নিকা দাঁতটিকে বেঁচে থাকতে এবং তার প্রাকৃতিক রং পুনরুদ্ধার করতে সহায়তা করতে পারে। মিলিফুলিয়াম দাঁত উঠানোর বা অন্যান্য দাঁতের কাজের পরে প্রচুর রক্তপাতে উপযোগী। হ্যামামেলিস দাঁত তোলার পর রক্তক্ষরণ হয়, বিশেষ করে যেখানে আর্নিকা দেওয়া হয়েছে কিন্তু রক্তপাত বন্ধ হয়নি। সেই ক্ষেত্রে হ্যামামেলিস যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা হয়, যেখানে আঘাত বা ভূতা আঘাতের পরে রক্তপাত হয়, যেমন নাক দিয়ে রক্তপাত। হাইপেরিকাম আর্নিকা অব দ্য নার্ভ নামে পরিচিত এবং স্নায়ু সমৃদ্ধ শরীরের অংশগুলির সাথে এর একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। এটি বিশেষভাবে উপযোগী যেখানে দাঁতে কাজ করার পরে দাঁত বা চোয়ালে তীক্ষ্ণ শুটিং বা ব্যথা হয়। হাইপেরিকাম টিংচার একটি নিরাময় মাউথওয়াশ তৈরি করেও ব্যবহার করা যায়। 1 গ্লাস ঠান্ডা সেদ্ধ পানিতে 8 চা চামচ টিংচার ব্যবহার করুন। ফসফরাস দাঁত তোলার পর ক্রমাগত রক্তপাতের জন্য ফসফরাস হলো আরেকটি প্রতিকার। ডেন্টাল কাজের জন্য অ্যানেস্থেসিয়া অনুসরণ করে। সমস্যার জন্য চিন্তা করাও এটি প্রথম প্রতিকার। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।